শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আমাদের এত ছোট গাছটায় কি সুন্দর ফুল হয়েছে। দেখো 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 ফুলগুলো না সকালে ফুটেছিল, এখন মনে হয় মজে গেছে। দেখো তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। দেখো উপরটা বাইরেটা সাদা আর ভেতর থেকে যে ফুলটা বাইরে ওইটা কি সুন্দর লাল ছোট ছোট। দেখো এই ডালেও আছে। এই গাছটা না অনেক বড় ছিল, এই গাছটা ছাগলে খেয়ে ছোট করে ফেলেছে। দেখো গাছটা অনেক বড় হয়েছিল, এটাকে খেয়ে নষ্ট করেছে। আবার দেখো নতুন করে হয়েছে। কি সুন্দর ফুলগুলো ফুটলে না খুব ভালো লাগে। বাড়ির সামনে যখন গেটের এখানে থাকে তখন দেখতে খুব ভালো লাগে। এই দেখো এই লঙ্কা গাছে লঙ্কার ফুল এসেছে। দেখো একটা লঙ্কা হয়েছে, এটা অনেক দিন হয়েছে গেড়েছি, কিন্তু এটাতে ফুল আর হয় না। এবছর দেখো ফুল এসেছে, লঙ্কাও হয়েছে। দেখো আজকে তোমাদের কি দেখাচ্ছি। দেখো গেল বছর এই জায়গায় আমরা বেগুন গেড়েছিলাম না, এই ক্ষেতে তো এখন বর্ষাতে কীরকম জঙ্গল হয়েছে। দেখো আজকে ছেলে পরিষ্কার করছে, আবার এটা চাষ করব, চাষ করে আবার বেগুনের চারা লাগাবো। দেখিস দাউ ছুটবে, কিন্তু হাতে পায়ে লাগবে আসতে। এগুলো বাচ্চা মানুষ করতে পারে না, কিন্তু কি করব, এখন আমাদেরই করতে হবে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, বলছে যে কোনো রকম করে গেড়ে রাখো, আমি এসে পরে ভালো করে মানে পরিষ্কার করব, জমিটা ঠিক করে আর কি চাষ করব। এখন কোনো রকম করে চারাগুলো এনে গেড়ে রাখবো। অনেক দেখো সাইডে কত জায়গা পড়ে আছে, কিন্তু আমরা ঠিকভাবে চাষ করতে পারি না, পরিষ্কার রাখতে পারি না, তার জন্য দেখো জঙ্গল হয়ে ভরে যায়। আমরা কিভাবে করব বলো? আমি তো এক জঙ্গলে যেতে ভয় পাই ঝোঁকের জন্য। আর আমার ছেলেও তো ছোট মানুষ, স্কুলে যেতে হয়, প্রাইভেট যেতে হয়, সময়ই পায় না। আজকে স্কুল ছুটি, তার জন্য আর যাইনি। ছুটি মানে ওদের পরীক্ষা শুরু হয়েছে, একটা পরীক্ষা হয়েছে, আবার কত তারিখে? 19 তারিখে আবার একটা, মানে 5-7 দিন 10 দিন পরে পরে একটা পরীক্ষা। লাগাতার হলে মনে করো তাহলে এতদিনে শেষ হয়ে যেত, কিন্তু এই যে একটা হবে আবার কতদিন বন্ধ থাকবে, তারপরে আরেকটা হবে, এরকম করতে করতে 1 মাস লাগিয়ে দেয়। তাই বলছি আস্তে আস্তে পরিষ্কার কর। এই পাশটা দেখো, এই পাশটাতে কি জঙ্গল, জঙ্গল মানে কচু গাছ, তাছাড়া আর কিছু নেই। কচু গাছগুলো যদি কেটে ফেলি তাহলে আমাদের ছাগলটা এখানে বাঁধলে ঘাসগুলো খেয়ে ফেলবে, তারপরে পরিষ্কার হবে। কিন্তু এটাতে বেগুন গাছ গাড়া যাবে না, কারণ আমাদের ছাগলকে বাঁধতে হয়, এই জায়গাটা খালি রাখতে হয়। যদি ছাগল না থাকতো তাহলে এইদিকেও যদি শাক সবজি বেগুন গাছ গাড়তাম, তাহলে অনেক বেগুন হতো, সবজি হতো, শাক মানে সব কিছুই আবাদ করা যেত। কিন্তু ওর জন্য তো রাখতেই হবে খালি, না হলে ওকে কোথায় বাঁধবো। ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের ছাগলটা, দাঁড়িয়ে আছে। আজকে আকাশটাও বেশি একটা ভালো না, একটু পরে পরে বৃষ্টি আসে আবার কমে। দেখো এখন একটু মানে বৃষ্টি নেই, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা। গাছটা কেটে এনে দিলাম, খাই নাকি দেখি। খা, ওরা বাইরের খাওয়া কমই খায়, ওদের বাড়িতেই ভাত ভুট্টা রান্না করে দেই, এইসব খেয়েই থাকে। গাছের পাতা পেড়ে দেই। এই দিকটা বেশি জঙ্গল বাবা, আস্তে আস্তে এদিকের বড় গাছগুলা কাইটা তারপরে ছাগলটা বাঁধলে ছাগল এই ঘাসগুলো খায় নেবে। আগে হাতছানি দিয়ে টানতে লাগবো না তো, ছাগলটা বাঁধি ঘাসগুলা খাক বাবা, ওইগুলো কাটতে লাগবো না, ওগুলো খায় নেব। ওকে কথা বললে ও শুনবেই না, ওর যেটা মর্জি ও করতেই থাকবে। প্রথমে ডাকলে আসবে না, আসলে মানে একভাবে ও কাজ করবে। আমি যদি বলি এইটুকু করতে হবে না, ওইটাও করবেই। এগুলো কুড়াল দিয়ে কাটতে লাগে, দাউ দিয়ে কাটে না। দাউ দিয়ে কাটে ওই যে যেটা খড়ি কাটার মোটার দাও, এটা দিয়ে কাটতে লাগে। এটা পাতলা দাও না, এটা দিয়ে কাটবে না।
ওই দেখো আমাদের কলা গাছে একটা না মোচা বেরিয়েছে। কোথায় দেখাচ্ছি ভালো করে, ওই দেখো দূর থেকে দেখাচ্ছি, ঠিকভাবে দেখা যাচ্ছে কি না যাচ্ছে বলতে পারবো না। ওই দেখো অল্প অল্প দেখা যাচ্ছে। এটা অল্প কলা বেরোলে তারপরে পেরে ফেলবো। এটা আঠিয়া কলার মোচা, তো এটা খেতে বেশ ভালো লাগে। মোচা খেতে আমরা খুব ভালোবাসি, বাজার থেকেও কিনে আনি। এই দেখো এটা আর কয়েকদিন পরে পারবো। এই দেখো এখানে একটা কত বড় গাছ ছিল, এই গাছটা কালকে কেটে ফেলেছে। দেখো গাছের এখন মানে গোড়াটা আছে, আর গাছটা কেটে কালকেই নিয়ে গেছে। এই দেখো খড়িগুলো লাকড়িগুলো পড়ে আছে, ডালপালাগুলো, এগুলো কালকে, এগুলো হয়তো পরিষ্কার করবে। এই দেখো গাছের পাতাগুলো পড়ে আছে। গাছটা অনেক দিনের পুরনো, এটা অনেক বছর হয়েছে। দেখো কীরকম শাক হয়েছে, একদম লাল হয়ে গেছে শাক। দেখো এখন জঙ্গলগুলোকে টেনে একসাথে মানে জমা করে রাখবো। এটা হাতছানি দিয়ে টানছি। এই হাতছানিটা নিজেই বানিয়েছে, তোমাদের দাদাভাই বানিয়েছে। এটা দিয়ে অনেক কাজ হয়, নোংরা মানে জঙ্গল ঠঙ্গল হলে না এটা দিয়ে টেনে পরিষ্কার করা যায়, খুব সুবিধা হয়। এই গর্তটার মধ্যে দিয়ে রাখ, এখানে দেখো বাড়ির লোক বাড়িতে না থাকলে কোনো কিছু কাজ মানে পরিষ্কার ঠিকভাবে করা যায় না। আমরা করি টুকটাক, আমার ছেলেকে দিয়েও করাই, কিন্তু অতটা বড় মানুষের মতো তো করতে পারে না, ছোট পড়াশোনা করে। এতটুকু আজকে পরিষ্কার করব, তারপরে এদিকে আবার পরিষ্কার করতে হবে। এই গাছের পাতা খায় না রে বাবু, ঘাস খাবে, ঘাস খেতে ভালোবাসে, এইসব পাতা পুতা খায় না। হ্যাঁ গামারি গাছ হলে, কাঁঠাল গাছ হলে খায়। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই রাখছি, বাই।